সময় বয়ে গেলেও বয়স যেন বাড়ছে না। কথাটি যেমন জয় আহসানের ক্ষেত্রে প্রযোজ্য, তেমনি শিল্পী আখি আলমগীরের ক্ষেত্রেও। ক্যারিয়ারের শুরুর দিকেই সেই ফ্যাশন, রূপ কিংবা স্টেজে ভাটা পড়েনি এখনো এই শিল্পীর। এখনো দেখলে মনে হয় চিরতরুণ। এমন রূপ এবং ক্যারিয়ার রহস্যময়ভাবে কজন ধরে রাখতে পারে? আখি আলমগীরের 3 দশকের ক্যারিয়ার, অথচ এখনো দেখলে বোঝার উপায় নেই যে একে একে 3টি দশক সঙ্গীতে বোধ করে রেখেছেন শ্রোতাদের। 19টি একক অ্যালবাম করেছেন, স্টেজ শোতে এখনো সমানে তার ক্রেজ, গেয়েছেন চলচ্চিত্রতেও। ব্যক্তিগত জীবনে 2 কন্যা সন্তানের মা আখি আলমগীর। তার বড় মেয়ে আরিয়া আলতাফ দেশের বাইরে চিকিৎসা শাস্ত্রে পড়ালেখা করছেন, অথচ এখনো আখি আলমগীরকে দেখে মনে হয় চিরতরুণ। গোটা 3 প্রজন্ম হয়তো আখি আলমগীরের ফ্যান। তার বাবা নায়ক আলমগীর সবারই জানা, তাই আখি আলমগীরের জন্য অভিনয় জগতে প্রবেশের দুয়ার ছিল কিছুটা সহজ। তবে বাবা চেয়েছিলেন বড় মেয়ে আখি আলমগীর চিকিৎসক হোক। চিকিৎসক না হলেও আখি সঙ্গীত শিল্পী হিসেবে পেয়েছেন মানুষের ভালোবাসা। অভিনয় যে একদম করেননি এমনটিও না। অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন আখি আলমগীর। শিশু বয়সে ভাত দে চলচ্চিত্র অভিনয় করে অর্জন করে নিয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারের শ্রেষ্ঠ শিশু শিল্পীর পুরস্কার। তবে পরবর্তীতে অভিনয় জগৎটাকে লম্বা করেননি তিনি। বিপরীতে বেছে নেন কণ্ঠ সাধনার মতো কঠিন পথ, আর সেখানেই বাজিমাত করেন। হয়ে গেলেন দেশের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। গানের জন্য অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা। তবে এত কিছুর পরও বারবার আলোচনায় ফিরে এসেছে আখি আলমগীরের রূপ, লাবণ্য এবং ফ্যাশন সেন্স। তিনি তার পোশাকের জন্য বরাবর নজর কাড়েন। এমনকি তার পরা বেশিরভাগ শাড়ি তিনি নিজে ডিজাইন করেছেন। শখের বশে তিনি এ কাজ করেন। যদিও দেখলে মনে হবে কোনো দক্ষ শিল্পীর সুনিপুণ হাতের ছোঁয়া এসব ডিজাইন। হ্যান্ডমেড এক্সক্লুসিভ শাড়ি অনলাইনে বিক্রিও করছেন। বলতে গেলে সব দিক দিয়ে অলরাউন্ডার তিনি। তবে সবসময় এই শিল্পীকে যে প্রশ্নের সম্মুখীন হতে হয় তা হলো তার বয়স থমকে গিয়েছে কিনা। এর জবাবও সহজ সরল ভাবেই দিয়েছেন আখি। তার মতে মানুষ যাকে ভালোবাসে তার সবকিছুই ভালো লাগে, আর যাকে অপছন্দ করে তার ভালো দিকটাও চোখে পড়ে না। তাকে মনে হয় তার ফ্যানরাও একটু বেশি ভালোবাসে। সেই ভালোবাসার কারণে তার যে বয়স বাড়ছে সেটা হয়তো কারো চোখে ধরা পড়ে না। তার মতে ফ্যানদের অটুট ভালোবাসার কারণে এখনো তিনি চিরসবুজ হয়ে আছেন। আখি আলমগীরের জন্ম 1975 সালের 7ই জানুয়ারি ঢাকায়। তার পিতা জনপ্রিয় অভিনেতা আলমগীর এবং মাতা খোসনুর আলমগীর একজন গীতিকার। তবে একটা সময় এসে খোসনুরের সাথে বিবাহ বিচ্ছেদ হয় নায়ক আলমগীরের। এরপর 1999 সালে সঙ্গীত শিল্পী রুনা লায়লাকে বিয়ে করেন আলমগীর। সেই হিসেবে রুনা লায়লা আখি আলমগীরের সৎ মা হন। আখি আলমগীর 1984 সালে আমজাদ হোসেন পরিচালিত ভাত দে চলচ্চিত্রে কিশোরী জরি চরিত্রে অভিনয় করেন। এতে তার অভিনয় ব্যাপক প্রশংসিত হয়। এরপর তিনি গানের জগতে নাম লেখান। তিনি প্রথম চলচ্চিত্র প্লেব্যাক করেন বিদ্রোহী বধূ সিনেমায়। তখন তিনি দ্বাদশ শ্রেণীতে পড়াশোনা করতেন। 1997 সালে তার প্রথম গানের অ্যালবাম প্রকাশিত হয়। এর পরের বছরই তার সারা জাগানো বিষের কাঁটা অ্যালবামটি প্রকাশিত হয়। এই অ্যালবামের বন্ধু আমার রশিয়া ও পিরিতি বিষের কাঁটা গান দুটি শ্রোতাদের কাছে তখন তুমুল জনপ্রিয় হয়। সাথে আখি আলমগীরও সারা দেশে বিশেষভাবে পরিচিতি পেয়ে যান। এছাড়াও তিনি কবির বকুল রচিত এবং শওকত আলী ইমন সুরকৃত ফাল্গুনে কৃষ্ণচূড়া গানে কণ্ঠ দিয়েছেন। তার বাবা আলমগীর পরিচালিত একটি সিনেমার গল্প চলচ্চিত্রের জন্য গাজী মাজহারুল আনোয়ার রচিত একটি গানে কণ্ঠ দিয়েছেন আখি আলমগীর। এই গানটি সুর করেছেন তারই আরেক মা রুনা লায়লা। যদিও সম্প্রতি আখি আলমগীরকে খুব একটা সিনেমার গানে দেখা যায় না, তবে তার ব্যস্ততা একটুও কমেনি।